না, প্রথমত তো হচ্ছে গুজবটা আসলে পপুলার হয় কেন? দুই কারণে। একটা হচ্ছে যে গুজব এমন একটা বাস্তবতাকে তুলে ধরে যে মানুষ এটা মনে করে যে এটা ঘটতে পারে, বা সে মনে করে যে এর মধ্যে আসলে কোনো না কোনো ভাবে সত্যতার একটা কিছু আছে, যেটা সে আসলে এমনিতে পরখ করতে পারে না। যে আন্দাজটা সে করে, এই আন্দাজটা আসলে সঠিক কি ব্যাঠিক এইটা যাচাই করার জন্য তার কাছে যথেষ্ট মাত্রায় ইনফরমেশন এরকম ট্রান্সপারেন্ট ওয়েতে সে পায় না। সেই জন্যে সে তার এজামশন, পরিস্থিতি এগুলি মিলায়া এরকম গুজবগুলিকে তৈরি হইলে সেইটার উপরে আসলে নির্ভর করতে চায়। এখন ওনাদের যে সমস্ত কার্যক্রম, ওনারা এ পর্যন্ত যা কিছু করছে এবং যেইভাবে আসলে এর আগেও বাংলাদেশ চলছে, বাংলাদেশের রাজনীতিবিদেরা যা করে, কিংবা বাংলাদেশে আসলে রাজনৈতিক নেতা না হয়ে যারা ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় প্রলম্বিত করার জন্য, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য যা কিছু করে, এগুলির তো কোনোটাই সুস্থতা না। তার সবকিছু তো তারা অসুস্থ পদ্ধতিতে এগুলি করে। তো সেই সব কারণে এইরকমের একটা ভোলাটাইল সিচুয়েশন যখন হচ্ছে যে আসলে কারা কোথায় কি করতেছে, সরকারেরও কোনো ট্রান্সপারেন্সি নাই, দলগুলির কোনো ধরনের কনসিস্টেন্সি নাই, পাওয়ারে যাওয়ার আগেই তার কমিটমেন্টের সাথে তার কোনো ধরনের সঙ্গতি রাখার প্রয়োজন মনে করে না, এরকম একটা সিচুয়েশনে যখন মানুষ পড়ে, তখন এরকমের আলাপ যখন শুনে সেগুলিকে সে বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করে। আমি এটার সত্য মিথ্যা জানি না, আমার পক্ষে আসলে বলা সম্ভব না যে ইউনূস সাহেব বিএনপির সাথে কিংবা জামাতের সাথে এরকম কোনো একটা আলোচনা করে উনি এরকম আবার ক্ষমতায় থাকার আসলে খায়েশ তার আছে কিনা। কিন্তু আমি যেটা দেখি যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করে, তারা যে সুবিধাগুলি নেয়, যে সুবিধাগুলি নেওয়ার জন্য এরা রাজনৈতিক দলগুলি ক্ষমতাকে ব্যবহার করে, এই সরকারের মধ্যেও অনেকে এই সুবিধাগুলি নিচ্ছে। এই সুবিধা নিতে তার নৈতিকতায় আটকায় নাই, তার নিজের লোকের জন্য, তার ঘনিষ্ঠ লোকদের জন্য, তার নিজের জন্য যে ধরনের সুবিধা সে নিচ্ছে, এই সুবিধার কারণে আমার সহালোচক যেটা বললেন, আমরাও চাইছিলাম এটা একদম আমাদের কাছে, আমরা ক্যাটাগরিক্যালি বলছিলাম, আমি আবারও বলি 12 তারিখে আমরা ক্যাটাগরিক্যালি বলছিলাম যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের একটা এক্সাম্পল সেট করা দরকার যে কিভাবে সরকারগুলি ট্রান্সপারেন্ট হয়, যাতে আপনারা চলে যাওয়ার পরে এদেশের মানুষ অন্যান্য রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে তাদেরকে বলতে পারে যে এই সরকার যদি এই পথে এই ট্রান্সপারেন্সি করতে পারে, দেখাইতে পারে, তাহলে তোমরা কেন পারো। আমরা বলছিলাম যে এই এই যে এক্সাম্পলটা, এটা সেট করা হচ্ছে আপনাদের একটা কাজ। তার মধ্যে যেটা আমার সমালোচক বললেন যে তাদের কাছে তারা নিজেরাই ডিক্লেয়ার করছিলেন যে তাদের প্রপার্টি রিপোর্টটা ওনারা দিবে। আমরা দলগত ভাবে এটা নিয়ে বহুবার তাদের সাথে মানে পাবলিকলি এবং প্রাইভেটলি কোনো কোনো উপদেষ্টাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, যাদের আমাদের মনে হয়েছে যে তারা মোর ট্রান্সপারেন্ট, তাদেরকে আমাদের মনে হয়েছে যে এরা হয়তো জেনুইন, তাদেরকে আমরা প্রাইভেটলিও তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনি একটা দিলে অন্যরা আসলে চাপে পড়ে, তো হোয়াই নট ইউ ইয়োরসেলফ, আপনি কেন আপনারটা দিচ্ছেন। আমাদের এখনকার যে ধারণা যে আমরা যাকে মনে করছি যে আসলে এরা হচ্ছে মোর মানে অনেস্ট কম্পারেটিভলি, তারা হয়তো বা সেটা না, না হয় আমরা তো এটা পাইতাম। এইসব মিলে যেটা বলতেছেন যে আমি যেটা বলতেছিলাম যে তাহলে ক্ষমতায় গিয়ে মানুষ কেন ক্ষমতা ছাড়ে না, ছাড়ে না হচ্ছে অনৈতিকভাবে, অন্যায়ভাবে সে লাভবান হইতে চায়। অন্যায়ভাবে লাভবান হওয়ার প্রবণতা যদি এই সরকারের লোকদের মধ্যে থাকে, তাইলে মানুষ তো এটা ধারণা করতেই পারে যে এরা যেন তেন ভাবে আবারও কোনো কায়দায় এখানে সরকারের
ক্ষমতাটা ভোগ করার তাদের একটা প্রবণতা আছে। সেইটা হইলে এটাকে ইলজিক্যাল কিংবা ইরেশনাল বলার আসলে কোনো কারণ নাই। কিন্তু আমি আশা করতে চাই এখনো পর্যন্ত যে তারা এই মুহূর্তে এখনো সময় আছে যে তারা এই এক্সাম্পলটা সেট করবে, তারা এটা দেখাবে যে তারা আর যাই হোক ক্ষমতার অপব্যবহার কিংবা অদক্ষতা অযোগ্যতা এগুলো যাই থাকুক, তারা সম্পদ বানানোর জন্য আসলে ক্ষমতাকে ব্যবহার করে নাই। ব্যক্তিগত সম্পদ বানানোর জন্য তারা আসলে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে নাই। এইটা অন্তত তাদের করে যাওয়া উচিত। না হইলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, এটা খারাপ কোনো না কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে। আমরা কোন মানুষকে আমরা বলতে পারবো যে দেখেন এইভাবে না এইভাবে আসলে একটা এক্সাম্পল আপনারা, এরকম কোনো কথা বলার আমাদের থাকবে না। এটা না থাকা হচ্ছে খুব মানে খুবই ভয়াবহ একটা জাতির সামনে, যখন কোনো পথ থাকে না যে সৎ মানুষ ক্ষমতায় থাকলে সততা নিয়ে থাকতে পারে, এরকম একটা এক্সাম্পলও যদি আমরা না দিতে পারি, তাইলে মানুষের উপরে মাফিয়াদের রাজত্ব থাকা এটা কোনোভাবে প্রতিহত করা যাবে না। মাফিয়ারাই রাজত্ব করবে, কারণ মাফিয়ার বাইরে সবাইকেই মানুষ মনে করবে যে তুমি মাফিয়া হইতে চাও, পারো না বলে মাফিয়া হও। তো এক্সিস্টিং মাফিয়ারা রুলটা করবে। সেই দিক থেকে বাংলাদেশের সামনে এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় আর কি। না হইলে আমাদের জন্য খুব দুর্ভাগ্য অপেক্ষা করতেছে।